আচ্ছা, আমাদের যে গোডাউন পুড়ে গেছিল তার জন্য ইন্স্যুরেন্স ক্লেম কিরে শুনছিস? শুনছি তো, বলে যা। হ্যাঁ, তো ওরা এখন বেগরবাই করছে, কি করব? হুম হুম, ব্যাস। আরে বাবা, আগে আমার কথাগুলো মন দিয়ে শোন, গুড়িয়ে গুগলের কাজটা পরে করলে হবে। একদম না অমু, এটা ওদের কালকেই স্কুলে জমা দিতে হবে। তোরটা না হয় পরে হবে, পরে হবে অমু। এখন থাম, দাঁড়া, আমি এই ঠিক কাজটা আছে। করতে থাকি। তাহলে তোর সাথে আমার মিটিংটাও না হয় পরে হবে। লিগ্যাল নোটিশ পাঠা। হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিকে লিগ্যাল নোটিশ পাঠা। বল এরপর আর কি, বল। বাবা বাবা, আয় আমার নিজের ইচ্ছে তো আলতা পড়েনি গো, আমরা বললাম বলে পড়লো। তাতে কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? মা দেখে ফেলেছে, ভীষণ রেগে গেছে। মা যদি আমাকে আবার মারে, বাবা তুমি মাকে বুঝিয়ে বলো না আমার নিজের ইচ্ছা আলতা পড়েনি। এবার কিছু একটা করতেই হবে। উত্তেজিত হোস না অমু। আরে তুই এভাবে আর কতদিন সহ্য করবি বলতো? বৌদি যদি রাইকে আবার মারে, বাচ্চাগুলোকে দেখ, রোজ রোজ এইসব দেখছে আর কান্নাকাটি করছে। তুই এবার কিছু একটা কর দাদা। না, আলতা পড়া সব। ওই আলতা যদি পা থেকে না মুছে দিই তাহলে আমার নাম সুপ্রিয়া না, হ্যাঁ? আমার নাম তো তুমি জানো আমি আমি তোমার মন ভোলাবো বলে আলতা পড়েছি, আর সঙ্গে 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 এই সেক্রেটারি নিজের পায়ে। থামো সুপ্রিয়া। সুপ্রিয়া, তুমি কেন এমন করছো? কেন এমন করো সুপ্রিয়া? প্লিজ ঘরে চলো, আমি তোমার কথা ঘরে গিয়ে। হাতের রং, লাল রং, লাল রং হাতে। চরিত্রহীন! সুপ্রিয়া, কি যাতা বলছো তুমি? আমি যাতা বলছি, হ্যাঁ? আমি যাতা বলছি, আর তুমি তুমি যা করছো সেটা যাতা নয়, যাতা নয়। এই রং কিসে, রং কিসে, এই রংটা কিসে? এটা বাচ্চাদের জন্য আমি আর্টস এন্ড ক্রাফটসের জিনিস তৈরি করছিলাম সুপ্রিয়া, এটা তারই রং। রজক বাবুর হাতে লাল রং দেখে ম্যাডাম আবার কি বুঝলেন কে জানে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলির পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?